নমস্কার, CNN24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুর্ঘটনায় পথচারী হত, সরকারিভাবে সাহায্যের আশ্বাস পেয়ে বরখোলায় সড়ক অবরোধ প্রত্যাহার। ভাষা সেনানী জগন্ময় দে ও দিব্যেন্দু দাশের আত্মত্যাগের 40 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানান কর্মসূচি। অটো বৃদ্ধিতে শিলচরে যানজট চালকদের আর্থিক অনটন নিয়ে সাধারণ সভা। এমআরপির চেয়ে বেশি দামে সার বিক্রি করা দোকানদারদের প্রতি কঠোর কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা। একাডেমি প্রি স্কুলের সামার ক্যাম্পের অনুষ্ঠান সমাপ্তি হল 4 জুলাই। এবারে আজকের সংবাদ বিস্তারিত। সরকারিভাবে সাহায্যের আশ্বাস পেয়ে বরখোলা সড়ক অবরোধ প্রত্যাহার করলেন জনতা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত 9টা নাগাদ বরখোলার হরিণছড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হরিণছড়ার সূর্যলাল বাউরি নামের এক ব্যক্তির। এরপর উত্তেজিত জনতা শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করেন। রবিবার দুপুরে সার্কেল অফিসার অর্ণব বড়ুয়া, ডিএসপি মহেন্দ্র বরা, বরখোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির উপস্থিত অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করেন। বাইকের থ্রু একজন আমরা এখানে মানুষ মারা গেছে, তার কারণে এখানে গ্রামের মানুষরা রাস্তা অবরোধ করছিলাম এবং আমাদের মাননীয় বিধায়কের কাছে ইনফরমেশন হয়েছে আমরা বিধায়ক এখানে উপস্থিত না থাকায় গ্রাম পক্ষ থেকে আমরা এসেছি। আবার পরে এখানে আমাদের সদর সার্কেল এবং ওসি স্যার আবার পরে আশ্বাসন দেওয়া হয়েছে এইখানে তাহলে একটা ডিডিএমএ থেকে একটা চেক দেওয়া হইব আর এমএসসি থেকে যেটা একটা বা কোনো সাহায্য সহযোগিতা করা হইব আর এমএলএর পক্ষ থেকে বলছে এটা আমরা সাহায্য সহযোগিতা করবো। এই আশ্বাসন পাওয়ার পরে এখানের জনতা এখানে রাস্তা অবরোধ যেটা আছে এখানে ক্লিয়ার দিচ্ছে। কত টাকা দিবা হয়েছে? হ্যাঁ, কত টাকা দিবা হয়েছে? এটা ডিডিএমএ থেকে একটা 2 থেকে 5-এর ভিতরে পাওয়া যায়, এখন এটা তারা বিবেচনা করিয়া যেটা হইব এটা দেওয়া হইব। আর আমরা ধন্যবাদ জানাই বিধায়ককেও আর আমাদের সার্কেল অফিসার ওসি স্যারকে আর এখানে জনসাধারণ যারা সহযোগিতা করছে এবং আমরা এটা রাস্তাটা অবরোধটা 1986 সালের 21 জুলাই তৎকালীন করিমগঞ্জ বর্তমান শ্রীভূমির ইতিহাসে রক্তাক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। মাতৃভাষার অধিকার রক্ষার্থে গণ আন্দোলনের সময় তৎকালীন অসমের মুখ্যমন্ত্রী প্রফুল্ল মোহন্তের উপস্থিতিতে করিমগঞ্জের 2 ভাষা সেনানী জগন্ময় দে ও দিব্যেন্দু দাস পুলিশের গুলিতে বেঘুরে প্রাণ হারান। 2 ভাষা সেনানীর আত্মত্যাগের 40 বছর পূর্তি উপলক্ষে আগামী 1 বছর নানা জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে রবিবার 5 জুলাই শহর শ্রীভূমির রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তারা নিজ নিজ মতামত ব্যক্তসহ প্রস্তাবও রাখেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, সতু রায়, রজত চক্রবর্তী, রাহুল চক্রবর্তী প্রমুখ বিশিষ্টরা মতামত ব্যক্ত করেন। আজকের দিনে 21 জুলাই সেভাবে পালন হয় না, মাল্যদান গান বাজনার মাধ্যমে শেষ হয়। মিশনদার মনে আছে, সতুদার মনে আছে, এখানে যারা আছেন 4 জন মনে আছে। 86 জুলাইয়ের পর থেকে টানা 15 বছর আমরা যে 21 জুলাই পালন করেছি, আমাদের 21 জুলাইটা ছিল দুর্গাপূজার মতো। জুলাই মাস আসার পর আমাদের মনে একটা উন্মাদনার সঞ্চার হতো এবং আমরা রাত জেগে 21 জুলাই যে উদযাপন হবে এটা আগে আয়োজন করতাম। আজকের দিনে সেই উচ্ছ্বাস নেই, সেই উচ্ছ্বাস ফিরিয়ে আনতে হবে। বাংলা ভাষার প্রতি আমাদের যে টান, সেই টান আমাদের প্রজন্মের মধ্যে জাগাতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়লেও বাংলা মিডিয়ামের প্রতি মানে বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি, বাংলা মায়ের প্রতি যে আবেগ, সেই আবেগ কোনোভাবেই কমতে পারে না। তো আমি আর বিশেষ দীর্ঘ করব না, অনেক বক্তা আছেন। আমি শেষে এইটুকু বলতে চাই যে 21-এর এই যে অমর 21কে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ইতিহাস লিখতে হবে। আমাদের যারা জীবন্ত যারা সাক্ষী রয়েছেন এদেরকে দিয়ে কথা বলাতে হবে।
স্কুল কলেজ ইভেন ইউনিভার্সিটিতে আমাদের যেতে হবে। না হলে এটা বুঝে যাচ্ছে যে ভাষা আন্দোলনের যে ইতিহাস, এটা আমার মনে হয় কোনো কোনো সময় যে এটা কিনা ওয়ান ম্যান শো হয়ে যাচ্ছে। যারা বুঝবেন, যারা বুঝতে পারছেন তাদের বেশ আমি কিছু বলছি না। ফলে এটা যে কৃতিত্ব যে আমাদের 100% রয়েছে এই কথাটা আমাদের ছড়িয়ে দিতে হবে। রবিবার দুপুরে শিলচর শহর এলাকার অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে শিলচর মহিলা কলেজ কনফারেন্স হলে জেলা পরিবহন বিভাগের এমবিআই ও শিলচর ট্রাফিক পুলিশের ইনচার্জদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। সমিতি কর্মকর্তারা অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান। সভায় ট্রাফিক ও পরিবহন বিভাগের কর্মকর্তারা শহরে অটোরিকশার অতিরিক্ত চলাচলের কারণে সৃষ্টি হওয়া যানজট ও ট্রাফিক আইন বিষয়ক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমিতির সদস্যরা জানান, শহরের ভেতরে যাত্রী সংখ্যার তুলনায় অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আয় কমে গেছে এবং ফাইন্যান্সের মাসিক কিস্তি পরিশোধে সমস্যা হচ্ছে। শহরের বাইরের অটোরিকশাগুলো এসে স্থানীয় চালকদের ক্ষতিগ্রস্ত করার ফলে সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য তারা জেলা অধিকারের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও কোনো কার্যকর প্রতিকার পায় না। আজকে আমরা শিলচর আরবান এরিয়া অটোরিকশা ওনার্স এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটা সাধারণ মিটিং আছে। তো সাধারণ সভাটা উদ্দেশ্য এখানের মধ্যে আমরা অতিথি এমবিএ স্যার আসলাম, আর আমরা ভারতীয় মধ্যসংঘের অল ইন্ডিয়া কর্মকর্তা যে শ্রীযুক্ত সুমেশ বিশ্বাস মহাশয় তাইনও আসলাম, আমরা ট্রাফিক ইনচার্জ স্যারও আসলাম। তো আমরা মিটিংটার মেইন উদ্দেশ্য ছিল আজকে যে আমরা ভোট দিন থেকে আমরা বহুত কিছু মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে ডিসির কাছে, আমরা মিছিলে করছি, ডিসি মহোদয়ের কাছে নিয়ে সবকিছু জমা দিছি। জমা দেওয়ার পরেও আমরা সমস্যাটা সমাধান হয়নি। আমরা শহরে যে পরিমাণে আমরা ইলেকট্রিক অটোগুলো বাড়ে, প্লাস অটো বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সমস্যাটাও বাড়ে, আমরা দৈনন্দিন ইনকামটাও কমিয়ে। এরপর আপনার গাড়ি চালাইতে গেলে বহুত ড্রাইভারও আছে যারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন না করিয়া গাড়ি চালান, এতেও আমরা সমস্যা হয়। এখন দেখা যায় আমরা শহরে প্যাসেঞ্জার থেকে গাড়ি বেশি হয়ে গেছে। ওই পরিস্থিতিতে তো আমরা ইনকাম একদম কমে গেছে। প্রায় দৈনন্দিন আমরা ইনকাম 300 টাকা 400 টাকা এরকম করি, আমরা না গাড়ির ইনস্টলমেন্ট দিতে পারি না ঘর সংসার চালাইতে পারি, আমরা খুব কষ্ট। ওইসব বিষয় নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা অনুরোধ করিয়া যে মাননীয় আমরা ডিসি স্যার ডিটিও স্যার তার কাছে ওটা অনুরোধ করিয়া যে আমরা একটা ব্যবস্থার মাধ্যমে আনা হোক, যারা গ্রামাঞ্চলের গাড়ি আছে তারা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আনা হোক, আমরা টাউনের ভিতরটা আমরা চলতে দেওয়া হোক। গাড়িগুলা একটা যত যে পরিমাণে বিক্রি বেশি পরিমাণে বিক্রি না করিয়া একটা নির্দিষ্ট যা বিক্রি হয়ে গেছে ওটাই মানে স্থগিত রাখা হোক, যাতে আমরা সুন্দর করে আমরা সংসারটা চালাইতে পারি, সুন্দর করে আমরা সরকারে সুন্দর রাখতে পারি। মন্ত্রী হুমকি দিয়েছেন যে কৃষকরা বেশি দামে সার কিনলে অবৈধ ও অসৎ সারের দোকানদারে জবাবদিহি করতে হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে। নোয়াগাঁও কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা কথা বলেন। তিনি বলেন, সাৰৰ দোকানীয়ে কোনো পধ্যে বেলেগ সাৰ ইউৰিয়াৰ লগত বেলেগ সাৰ কিনিব লাগিবই বুলি ফ'ৰ্চ কৰিব নোৱাৰে। হয়, আমি অকল ইউৰিয়াৰ লগত নেনো ইউৰিয়া কিনিবলৈ উৎসাহিত কৰোঁ। ইউৰিয়াৰ লগত নেনো ইউৰিয়া কিনিবলৈ আমি উৎসাহিত কৰোঁ খেতিয়কক, কিন্তু অইন কিবা আৰু সাৰ কিনিব লাগে বুলি ফ'ৰ্চ কৰিব নোৱাৰোঁ। অইন বেলেগ কিবা সাৰ কিনিব লাগে বুলি ফ'ৰ্চ কৰিব নোৱাৰোঁ। গতিকে যদি কোনোবাই কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা লোৱা হ'ব, তেওঁলোক জেললৈ যাবলৈকে সাজু থাকিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক কৃষিমন্ত্ৰীৰ দায়িত্ব দিয়া, লাহে লাহে গোটেইখিনি চাই আছোঁ। ব্লেক মাৰ্কেটিং কৰিব নোৱাৰিব আৰু MRPতকৈ কিয় বেছি লয় মোক জবাবদিহি কৰিব লাগিব, উত্তৰ দিব লাগিব। তাৰ বিষয়ে মই তেওঁলোকৰ লগত কথা পাতিম। মই শুনিছোঁ নিশ্চয়কৈ একচুৱেলি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক হতাও কৰিব নালাগে। মই এটা কংগ্ৰেছৰ পৰম্পৰা দেখিছিলোঁ, ইমান বেয়াকৈ হাৰিলে অন্ততঃ হাইকমাণ্ডে ইস্তফা গ্ৰহণ কৰক নকৰক, আগৰ সভাপতিসকলে কৈছিলে যে মই ইস্তফা দিম। এতিয়া জিতেন্দ্ৰ সিঙে আমি দেখিলোঁ অসমৰ পৰা তেখেতে আঁতৰি গুচি গ'ল নিজে। তেখেতে নৈতিক দায়িত্ব স্বীকাৰ কৰি অসমৰ পৰাজয়ৰ কাৰণে অসমৰ তত্ত্বাৱধায়কত্বৰ পৰা আঁতৰি গুচি গ'ল। গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই অন্ততঃ এখন ৰিজিগনেশ্যন পত্ৰ অফাৰ কৰিব লাগিছিল যে মই নিজেও বেয়াকৈ হাৰিছোঁ, কংগ্ৰেছে মোৰ দিনতে সকলোতকৈ বেয়া ৰিজাল্ট কৰিছে, নৈতিকভাৱে মই দায়ী, গতিকে মই পদত্যাগ কৰিব খুজিছোঁ।
তেওঁ নকৰিলে, কিহৰ তাৰণাত তেওঁ কংগ্ৰেছৰ সভাপতিত্বৰ পদটো খামুচি ধৰি থাকিব খোজে তেখেতেহে জানে। কিন্তু মই এটা কথা ভাল পাওঁ, তেখেত থকা মানে ৰাইজে আৰু কংগ্ৰেছক ভোট নিদিয়ে। মইতো বিজেপি দলৰ সদস্য হিচাপে নিশ্চয়কৈ ভাল পাওঁ। শিলচর রংপুরের ভিআইপি রোডে অবস্থিত একাডেমি প্রি স্কুলের সামার ক্যাম্প গত 29 জুন থেকে শুরু হয়, গতকাল 4 জুলাই শেষ হয়েছে। এই সামার ক্যাম্পে প্রি নার্সারি থেকে ইউকেজির প্রচুর শিশু ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। গতকাল শেষ দিনের সামার ক্যাম্পের অনুষ্ঠান ছিল শিলচর নর্মাল স্কুলের পাশে চিলড্রেন পার্কে। শিশুরা ওই দিন খোলা আকাশের মধ্যে খোলা মাঠে দৌড়াদৌড়ি করে অনেক ধরনের আনন্দ উপভোগ করেন। শিশুদের সাথে এই চিলড্রেন্স পার্কে অভিভাবকরা উপস্থিত ছিলেন। আগামী বছর ওই ধরনের খেলাধুলা ও বিভিন্ন ধরনের শিক্ষার বিষয় নিয়ে সামার ক্যাম্প হবে। এ বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রূপালী চক্রবর্তী বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। আজকে আমাদের একাডেমি প্রি স্কুলে যে সামার ক্যাম্পটা ছিল 29 to 4th of জুলাই, আজকে এই শেষ দিনটা আমরা সবাই মিলে এখানে খুব আনন্দ, আমাদের বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করেছে। আজকে আমাদের শেষ দিন, প্রত্যেক বছরের মতো আবার আমরা আগামী বছর আবার আসবো এইভাবে সামার ক্যাম্পে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।